হ্যালো, আগের দিন আমরা 1 অ্যান্ড 2 দুটো পার্ট করেছি। আজকে আমরা পার্ট 3 করব। শুরু করি। 50টা কোশ্চেন আগের দিন করেছি, আজকে 50টা কোশ্চেন করব। দেখো, প্রথম প্রশ্ন, জিএসটির পুরো নাম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ট্যারিফ না, ট্যাক্স, ঠিক আছে? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা অ্যান্ড নেই। ওকে, অপশন সি। তারপরে সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? সিজদা ও পাইবস এই প্রথাটা প্রবর্তন করে হলো কে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন করেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? মানে ছোঁয়াছুত যে ব্যাপারটা, সেটা বিলোপ করা হয়েছে, সেটা থাকবে না। সেটা হলো আর্টিকেল নম্বর 17, এটাতে বলা আছে। তারপরে ধোয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এটা নর্মদা নদীর ওপর অবস্থিত। ওকে। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? কৌলিন্য প্রথা এটা প্রবর্তন করে বল্লাল সেন। অপশন বি, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তারপরে আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? আম্বেদকর স্টেডিয়াম এটা দিল্লিতে অবস্থিত। অপশন সি, আম্বেদকরের যে স্টেডিয়াম সেটা দিল্লিতে অবস্থিত। তারপরে সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? সবরমতী আশ্রম এটা 1915 এত সালে প্রতিষ্ঠিত হয় সবরমতী আশ্রম, ঠিক আছে? সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সব থেকে কম? সৌরজগতের শনি গ্রহের ঘনত্ব ডেন্সিটি সব থেকে কম, ঠিক আছে? তারপরে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা কত সালে শুরু হয়? বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা 1926 এত সালে এইটা শুরু হয় আর কি। বঙ্গভঙ্গ আন্দোলন এটা 1905 জানো। দানসাগর গ্রন্থের রচয়িতা কে? দানসাগর এই গ্রন্থের রচয়িতা হলো কে? বল্লাল সেন। বল্লাল সেন দানসাগর গ্রন্থের রচয়িতা। আগে একটা প্রশ্ন ছিল বল্লাল সেনকে নিয়ে, সেটা কি, সেটা তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত? গোবিন্দ অভয়ারণ্য এটা উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন বি। ইম্পর্টেন্ট প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 1997 না, 1897। 64 নম্বর, মালিক ফাকুর কে ছিলেন? মালিক ফাকুর কে ছিলেন? তিনি ছিল হলো গিয়ে আলাউদ্দিন খিলজির সেনাপতি। আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিল হলো গিয়ে মালিক ফাকুর। তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? এটা ইম্পর্টেন্ট আছে, 1946 তেভাগা আন্দোলন শুরু হয়। মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে কাজ করে কে? হরমোন, এটা জানো। ইম্পর্টেন্ট আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশন গঠনের ব্যবস্থা করা হয়েছে? ভারতীয় অর্থ কমিশন এটা গঠনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? এটা হলো গিয়ে 280। তারপরে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন কে? অভিনব ভারত এটা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না?
কোন অনুচ্ছেদে এটা বলা আছে? রাষ্ট্র অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও শিক্ষা প্রদান করা যাবে না, এটা আর্টিকেল নম্বর 28। তারপরে আলিগড় আন্দোলন সূচনা করেন কে? আলিগড় আন্দোলন এটা সূচনা করে সৈয়দ আহমেদ খান। অপশন বি, সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন সূচনা করে। আহমেদ আলিগড় এরকম মনে রাখলে হবে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? কনিষ্কের সভাকবি ছিল অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ, অপশন বি। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত? 24 হলো কি ধান গাছের ক্রোমোজোম সংখ্যা। কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে? এটা ব্রোমিন। ব্রোমিন এই অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে। নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, জানো? হলো। এইবার পার্ট 4-এ যেই 25টা প্রশ্ন আছে সেগুলো কভার করি। প্রথম যে প্রশ্নটা পড়বে এখানে, রাওলাট আইন কত সালে পাস হয়? 1919 সালে রাওলাট আইন পাস হয়। রক্ত স্বল্পতা সাধারণত কোন উপাদানের অভাবে হয়ে থাকে? আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বা রক্ত অল্পতা এরকম এই যে রোগটা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে আচ্ছা, আয়োডিন না কিন্তু আয়রন, ঠিক আছে? সূর্যের নিকটতম গ্রহ কোনটা? বুধ, জানো? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? দক্ষিণ 24 পরগনা হলো গিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হলো গিয়ে প্লাজমোডিয়াম, এটা হলো গিয়ে ম্যালেরিয়া রোগের জীবাণু। 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা ইটালিতে, ঠিক আছে? ইটালিতে অনুষ্ঠিত হবে। ইটালিতে 2026 সালের শীতকালীন অলিম্পিক এটা অনুষ্ঠিত হবে। জামে মসজিদ কে নির্মাণ করেন? জামা মসজিদ এটা শাহজাহান নির্মাণ করেন, স্পেলিং ভুল আছে। তারপরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে, ইম্পর্টেন্ট। ভারতের সার্ভিস ট্যাক্স কত সাল থেকে চালু হয়? ভারতের সার্ভিস ট্যাক্স এটা 1994 সাল থেকে চালু হয় ভারতের সার্ভিস ট্যাক্স। ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ডিব্রুগড় এটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, ওকে। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? দাগ ও হুলিয়া প্রথা এটা প্রবর্তন করে আলাউদ্দিন খিলজি। নেক্সট, গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত বিহারে অবস্থিত। গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটা বিহারে অবস্থিত। গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913 গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। লেবুতে সাধারণত কোন অ্যাসিড থাকে? লেবুতে সাধারণত সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড। ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা উড়িষ্যাতে অবস্থিত। ভিতরকণিকা অভয়ারণ্য ইম্পর্টেন্ট আছে, উড়িষ্যাতে ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরে ভিতরকণিকা। কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধা সমস্যা এটা বাড়তে সমস্যা হয়? মানে কোন একটা ভিটামিন, যেই ভিটামিনের অভাব যদি দেহে কম হয়, অভাব যদি হয় তাহলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হবে, সেটা হলো কি ভিটামিন কে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। রুদ্রদামন কোন বংশের রাজা ছিলেন? শক বংশের রাজা ছিলেন হলো গিয়ে রুদ্রদামন, ইম্পর্টেন্ট আছে। রত্নাবলী গ্রন্থের রচয়িতাকে? হর্ষবর্ধন হলো গিয়ে রত্নাবলী গ্রন্থের রচয়িতা, ওকে। 95, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকা এটা অসৎ প্রতিবিম্ব গঠিত হয় মরীচিকাতে। মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করে, ইম্পর্টেন্ট।
লাল গ্রহ কাকে বলা হয়? কোন গ্রহকে? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। ছোটবেলার জিনিস। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। তারপরে হলো গিয়ে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে হলো গিয়ে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে। লাস্ট প্রশ্ন 100 নম্বর। তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা এটা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তত্ত্ববোধিনী